গল্প আমারই অন্তরে তোমার বাড়িঘর, অনুভবের ভালোবাসা। শুরুটা হয়েছিল 2022 সালের শুরুর দিকে। গল্প পড়ে মেসেজ আসে আব্বু আম্মুর রাজকন্যা আইডি থেকে। শত শত মেসেজের ভিড়ে চোখে পড়ল একটি মেসেজ, আপনি খুব অহংকারী। বাধ্য হয়ে রিপ্লাই দিলাম, সাকিব। কী কারণে মনে হলো আমি অহংকারী? মেয়ে, 7 দিন ধরে মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই দেন না। সাকিব, আসলে হয়েছে কি, গল্প লিখি, শত শত মানুষ মেসেজ করে, তাই লক্ষ্য করিনি। মেয়ে, সেলিব্রিটি মানুষ। সাকিব, জি না, আমি একদম সাধারণ মানুষ। মেয়ে, আপনার গল্পগুলো খুব সুন্দর। সাকিব, ধন্যবাদ। মেয়েটি একের পর একটা করে মেসেজ দিয়েই যাচ্ছে, কিন্তু সাকিব রিপ্লাই দিচ্ছে না। রাত্রিবেলা অনলাইনে প্রবেশ করতে দেখতে পেল 50+ মেসেজ। সাকিব, আসলে বিজি ছিলাম, তাই রিপ্লাই দিতে দেরি হয়েছে। মেয়ে, আপনার নাম কি? সাকিব, সাকিব চৌধুরী। মেয়ে, গল্পে নামের শেষে একা দেন কেন? সাকিব, এমনি। মেয়ে, রাতে ডিনার করছেন? সাকিব, জি, আপনি? মেয়ে, হ্যাঁ, খেয়েছি। সাকিব, আপনার নামটা জানতে পারি? মেয়ে, আমার নাম ফাহিমা, সবাই মরিয়ম বলে ডাকে। সাকিব, ও, আপনার বাসা কোথায়? মেয়ে, সন্দ্বীপ, চট্টগ্রাম, রহমতপুর। আপনার বাসা কোথায়? সাকিব, আমি ঢাকার ছেলে, নরসিংদী গ্রামে বাড়ি। ফাহিমা, ও। সাকিব, ফাহিমা, এখন কি করতেছেন? সাকিব, শুয়ে আছি, বন্ধুরা গ্রুপে রিলেশন করতেছে, আমি দেখতেছি আর হাসতেছি। ফাহিমা, ও, তাই এত বড় মানুষ রিলেশন করেন না? সাকিব, না। আপনি কি করেন? ফাইন, এই তো ফেসবুকে আপনার সাথে কথা বলি। সাকিব, কোনো বিএফ নাই? ফাহিমা, প্রেম ভালোবাসা বিলিভ করি না। সাকিব, কেন ফাহিমা? 2 দিন আগে আমার এক বান্ধবীর ব্রেকআপ হয়েছে, খুব কেঁদেছে মেয়েটি। ছেলেটিকে সব কিছু দেওয়ার পরও ছেলেটি সেরে গেছে। সাকিব, সব দিয়েছে মানে? ফাহিমা, 2 দিন পর পর হট পিক চাইতো, দেয়নি, একদিন বাধ্য হয়ে দিয়েছে, তারপর বান্ধবী বুঝতে পারে এসব ঠিক নয়, তারপর দেয়নি, তাই রিলেশন ব্রেকআপ। সাকিব, শুনেন ম্যাডাম, ওর সাথে এরকম হয়েছে বলে যে আপনার সাথেও এমন হবে এটা কথা নয়। ফাহিমা, তা ঠিক। আপনার মেসেজগুলো খুব সুন্দর। সাকিব, মেসেজ সুন্দর? আমি কি কালো নাকি? ফাহিমা, দেখিনি, কিভাবে বলবো বলুন। সাকিব, সাথে সাথে একটা পিক সেন্ড করে। ফাহিমা সাকিবকে মন ভরে দেখতে থাকে। ফাহিমা, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। সাকিব, আফসোস আপনাকে দেখা হলো না। ফাহিমা, আমার পিক আমি কাউকে দেই না। সাকিব, কেন? ফাহিমা, যদি কেউ নেটে ছেড়ে দেয় সেই ভয়ে দেই না। সাকিব, বিশ্বাস করতে পারেন ম্যাডাম, আমি ওই রকম ছেলে নই। ফাহিমা, তবুও। সাকিব, থাকুক, দিতে হবে না, জোর করে কাউকে দেখতে চাই না। ফাহিমা, ওয়েট দিচ্ছি। নীল কালারের শাড়ি পরা একটা পিক সাকিবের ফোনের সামনে শো করে সাকিব জুম করে ফাহিমাকে দেখতে থাকে। চিকন শরীর, কচি ঠোঁট, ফিগারগুলো মিডিয়াম, দেখলে মনে চায় আরও দেখি। এই প্রথম কোনো মেয়েকে সাকিব চৌধুরীর মনের চোখ দিয়ে দেখতে থাকে। ফাহিমা, কি হলো, চুপ করে আছেন কেন? সাকিব, দেখতেছি। ফাহিমা, কি দেখতেছেন মিস্টার? সাকিব, আসমানের পরীটাকে। ফাহিমা, কে আসমানের পরী? সাকিব, আপনি অসম্ভব সুন্দর। ফাহিমা, কচু, হালকা পাতলা কথা বলে সাকিব অফলাইন হয়ে পরের দিন মেলা ঘোরাঘুরি নিয়ে সাকিব বিজি হয়ে পড়ে, সারাদিন লাইনে আসেনি। অপরদিকে ফাহিমা সাকিবকে একের পর একটা মেসেজ করেই কেন সাড়া দেওয়া নেই। ফাহিমা মনে মনে ভাবতে থাকেন, এই প্রথম কাউকে ভালো লেগেছে আর সে অবহেলা করতেছে। অনেক কষ্টের পর পেইজে সাকিবের নাম্বার খুঁজে পাই। আননোন নাম্বারে কল আসে সাকিবের ফোনে। রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে ফাহিমা উত্তর দিল। ফাহিমা, আমি ফাহিমা। সাকিব, কোন ফাহিমা? ফাহিমা, যে ফাহিমাকে রাতে পড়ি বলেছেন। সাকিব, ও, নাম্বার পাইলেন কই? ফাহিমা, ম্যানেজ করেছি আপনার পেজ থেকে। সারাদিন অনলাইনে আসেননি কেন? সাকিব,
আমি একটু বিজি আছি তাই আসিনি। ফাহিমা: আমি অপেক্ষা করতেছি, কখন আসবেন লাইনে? সাকিব: রাতে আসবো শিওর। ফাহিমা: আমি অপেক্ষায় রইলাম। এটা বলেই কল কেটে দেয়। ফাহিমা বারবার গ্যালারিতে ঢুকে সাকিব পিকটা দেখে আর বিড়বিড় করে বলতে থাকে, মহারাজ, আমি যে আপনার প্রেমে পড়ে গেছি, এটুকু জায়গা কি দিবেন আপনার মনে? একটু পরপর অনলাইনে ঢুকে চেক করে সাকিব অ্যাক্টিভ হয়েছে কিনা। 10, 11, 12টা বেজে যায়। ঠিক রাত 12:30 সাকিব অনলাইনে হয়। নামের পাশে সবুজ বাতি দেখে ফাহিমার মুখে হাসি ফুটলো। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন। রেসপন্স পেলে নেক্সট পার্ট দেবো ইনশাল্লাহ।